ব্রেকিং নিউজ পাকিস্তান ক্রিকেটের জন্য বাবর আজমকে আবারও ক্যাপ্টেন্সি করে দিল দুই ফরম্যাটে, টি20 আর ওয়ানডে ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করবেন। খাস করে টি20 ওয়ার্ল্ড কাপ 2024 তার মাত্র 2 মাস বাকি আছে, আর 2 মাসের আগে হোয়াইট বল ক্রিকেটে মানে সাদা বলের ক্রিকেটে বাবর আজমকে আবারও ক্যাপ্টেন করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড 2023 বিশ্বকাপে বাবর আজম ক্যাপ্টেন্সি করছিলেন এবং সেখানে তিনি ভালো পারফরমেন্স করেনি, ক্যাপ্টেন্সিতে ভালো করতে পারেনি, তার ব্যাটিংও ভালো হয়নি। তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমকে ক্যাপ্টেন্সি থেকে ড্রপ করেছিলেন এবং তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু টি20 বিশ্বকাপ 2024 আবারও আসছে, 2 মাস বাকি আছে, আর তার আগে সাদা বলের ক্রিকেটে আবারও তাকে ক্যাপ্টেন্সি করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পাকিস্তানে মনে হয় আর প্লেয়ার নেই, তাই জন্য ঘুরে ফিরে আবার বাবর আজমের কাছেই যাচ্ছে। 2024-এ পিএসএল হলো, পিএসএলে ভালো পারফরমেন্স করেছে মুলতান সুলতানের টিম, রিজওয়ানের টিম। রিজওয়ান ক্যাপ্টেন্সি করছিলেন, সেখানে রিজওয়ান ভালো ক্যাপ্টেন্সি করেছিলেন সেখানে, আর টিম ফাইনালেও গিয়েছিল। তো রিজওয়ানকে ক্যাপ্টেন্সি করতে পারতো, রিজওয়ান একটা ভালো ক্যাপ্টেন আমরা দেখতে পেলাম পিএসএলে, তাকে ক্যাপ্টেন দিতে পারতো, কিন্তু না, আবার ঘুরে ফিরে সেই বাবর আজমের কাছেই পাকিস্তান ক্রিকেট বোর্ড গেছে এবং তাকে ক্যাপ্টেন্সি করে দিল। কেন রিজওয়ানকে করা যেত না? কেন বাবর আজমকে আপনারা একবার করেছেন, সে ভালো পারফরমেন্স করতে পারেনি, ক্যাপ্টেন্সিতে ভালো পারফরমেন্স করতে পারেনি, ব্যাটিংও তার ভালো হয়নি, চলেনি, আবারও সেই তাকে ক্যাপ্টেন্সি করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কদিন থেকে খবর আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন বাবর আজমকে বলেছিল কি আবার তোমাকে ক্যাপ্টেন্সি আমরা দিতে চাই সাদা বলের ক্রিকেটে, কিন্তু বাবর আজম শর্ত দিয়েছিলেন কি আমি 3 ফরম্যাটই ক্যাপ্টেন্সি করতে চাই, যদি আপনারা 3 ফরম্যাটে আমাকে ক্যাপ্টেন্সি করেন তাহলে আমি ক্যাপ্টেন্সি করবো না তো করবো না, এই খবরটা আসছিল। কিন্তু আজকে পিসিবি ক্রিকেট বোর্ড কনফার্ম করে দিল সাদা বলের ক্রিকেটে বাবর আজম ক্যাপ্টেন্সি করবেন, ওয়ানডেতে করবেন এবং টি20তে করবেন। টি20 বিশ্বকাপ মাত্র 2 মাস বাকি আছে, আর তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল কি বাবর আজমই ক্যাপ্টেন্সি করবেন 2024 টি20 ওয়ার্ল্ড কাপে। তো এটাই ব্রেকিং নিউজ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য। তো পাকিস্তানে নতুন কিছু, তো পিসিবি ক্রিকেট বোর্ড ঘুরে ফিরে আবার বাবর আজমের কাছেই গেল, কেননা পাকিস্তান ক্রিকেটের মধ্যে এমন কোনো খেলোয়াড় নেই কি সে ক্যাপ্টেন্সি করতে পারবে, অভিজ্ঞতা সেরকম নেই, তাই জন্য আবার সেই ঘুরে ফিরে আবার সেই বাবর আজমের কাছেই পাকিস্তান ক্রিকেট বোর্ড গেছে এবং তাকে ক্যাপ্টেন্সি দিয়েছেন। টেস্টের ব্যাপারে এখনও ঘোষণা হয়নি, সান মাসুদ ক্যাপ্টেন্সি করেছিলেন টেস্টে, আর এখন পর্যন্ত কোনো খবর দেয়নি পিসিবি কি সান মাসুদি ক্যাপ্টেন থাকবেন টেস্টে নাকি বাবর আজম শুধু 2 ফরম্যাটই ক্যাপ্টেন্সি করবেন। তো এখন পর্যন্ত কোনো খবর পিসিবি জানায়নি, এখন পর্যন্ত শুধু এটাই জানিয়েছে কি টি20 বিশ্বকাপে বাবর আজম একবার ফের ক্যাপ্টেন্সি করতে আপনারা দেখতে পাবেন মাঠে। তো দারুণ খবর বাবর আজমের জন্য। তো বাবর